যেখানে কোরআন নাজিল হলো ওই জায়গাগুলি চোখে দেখা যে কি শান্তি, যারা গেছে শুধু এরাই বুঝতে পারে এর মজাটা কি। মদিনা মসজিদে যখন ঢুকি বাজান, প্রথম নবী মসজিদের নবীজির রওজার ওই সবুজ গম্বুজ যখন চোখে আসে, একটু চিন্তা করে দেখেন, যে নবীজির উপরে কোরআন নাজিল হলো, সাহাবায়ে কেরাম জীবন দিলেন নবীজির মহব্বতে, আল্লাহর হুকুমে, ওই দরদি নবী ওই সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে। হাজী সাহেবরা যখন সালাম দেবার জন্য লাইন ধরে ঢুকতে থাকে, এক দরজা দিয়ে ঢুকি আর এক দরজা দিয়ে বাইরিয়ে যায়। নবীজির রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেওয়াটা যে কি মজা, মনে হয় আমার জীবনে এর চাইতে বড় আর কোনো শান্তি নাই। আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের একটা আমল হলো তওবা করা, আল্লাহর কাছে মাপ চাওয়া। আল্লাহ যেন আমাদেরকে খালেস তওবা করে খাঁটি মমিন হয়ে মুত্তাকি হয়ে কবরে যাবার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, মাঝে মধ্যে যদি সুযোগ হয়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাঝে মধ্যে একটু মসজিদে বসবেন, আগে পারেন পরে পারেন, কিছু তাসবিহাত আদায় করতে থাকবেন আল্লাহর মহব্বতে। মাফ করার মালিক কে? আমরা মানুষ, ভুল হয়ে যায়। আব্বাজান আদম আলাইহিস সালাম তার একটা ভুলের কারণে, ওটাও হয়তো আল্লাহর ইশারা ছিল, কিন্তু আদম আলাইহিস সালামের কাছে মনে হয়েছে আমি তো হুকুম অমান্য করে ফেলাইছি, ভুল টুল বুঝি না, আল্লাহর হুকুমটা অমান্য করে ফেলাইছি, যে ওই গন্ধম ফলটা খাইতে নিষেধ করছিল খাইয়ে ফেলাইছে। 350 বছর কানলেন দুনিয়ায় আসার পরে। কয় বছর কানছেন? 350 বছর কানছেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন আরাফার ময়দানে, ওই জায়গাটা আল্লাহ দেখার সুযোগ করে দিছিলেন। বাজান, যারা গেছেন ওখানে গেলে এমন কোন আল্লাহর বান্দা নাই, বান্দি নাই যেখানে চোখের পানি আসে না। যেখানে বসে আব্বাজান আদম আলাইহিস সালাম আম্মাজান হাওয়া আলাইহিস সালাম দোয়া করছিলেন, ওখানে একটা পিলারের মতো, অনেক ভিডিওতে দেখবেন একটা পিলারের মতো আছে, ওখানে বসেই 350 বছর পরে শেষ রাত্রের দিকে দুইজনা পাহাড়ের দুই পাশ থেকে, পাহাড়টা বেশি একটা উঁচা না, উঠতে সকলের জন্য সহজ হয়, তো ওখানে দুই পাশ থেকে উঠে আব্বাজান আদম আলাইহিস সালাম এক পাশ থেকে হামাগুড়ি দিয়ে উঠতেছেন, অপর পাশ থেকে আম্মাজান হাওয়া আলাইহিস সালাম উঠতেছেন। তো হঠাৎ করে রাত্রের অন্ধকারে একজনের মাথার সাথে আর একজন মাথা বাইতে গেছে। দুনিয়া আসার পরে তো এই পর্যন্ত কারোর সাথে কারো দেখা নাই, আর তখন তো দুনিয়ার কোনো মানুষও, দ্বিতীয় আর কোনো মানুষ নাই, ছিল না। আব্বাজান আদম আলাইহিস সালাম মাথা উঁচা করে দেখে যে হাওয়া আলাইহিস সালাম। বলেন 350 বছর পরে দুইজন এক জায়গা হয়েছে। আচ্ছা বলেন, দেখবেন বিদেশ থেকে ছেলে সন্তান যখন আসে, ভাই বোন আত্মীয় স্বজন সবাই কিন্তু আনন্দ করে পাইয়ে। এরকম দৃশ্য যাদের প্রবাসের ছেলে সন্তান আছে, আত্মীয় স্বজন আছে, তারা বুঝতে পারে, আনন্দ করে। কিন্তু মায়ও কান্দে, বাবাও কান্দে। কেন কান্দে? কিছু কান্দা আছে আনন্দের কান্দা। এই আনন্দটা কি বাজান? তোরে এতদিন পরে দেখছি, এতদিন পরে তোর সরাসরি দেখছি। দুইজন একত্রে গভীর মনোযোগ দিয়ে কথা বলবো খুবই কম, আমরা তো নিজেরাই। তো একত্রিত হওয়ার পরে আব্বাজান চোখের পানি ছেড়ে হাউমা করে কেঁদে দিলেন, আম্মাজান হাওয়া আলাইহিস সালাম কেঁদে দিলেন। আদম আলাইহিস সালাম বললেন, হাওয়া 350 বছর পরে আল্লাহ এক জায়গায় কইরে দিচ্ছেন, মিলন ঘটায় দিলেন। 350 বছর কেঁদেছি, আল্লাহ কাদার কথাই বেশি বলেছেন, হাসার কথা কম বলেছেন। ও বাজান, জিন্দেগি যদি তালাশ করে দেখা যায়, আমার জীবনের হাসির পরিমাণটা বেশি, কাদার পরিমাণটা কম।
চোখের পানির পরিমাণটা কম, আনন্দের জিন্দেগিটাই বেশি। রব্বে কারীম বলেছেন ফালিয়াদহাকু কলিলান ওয়া ইয়াবকু কাসীরা। ও বান্দা, বেশি বেশি কানবা, কম কম হাসবা। দুনিয়ার জন্য মানুষ কাঁদে, লোকসানে পড়লে মানুষ কাঁদে, টাকা হারিয়ে গেলে মানুষ কাঁদে, সম্পদের ক্ষতি হয়ে গেলে মানুষ কাঁদে, ছেলে সন্তান হারাইলে মানুষ কাঁদে। জাহান্নামের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে কয়দিন আমরা কেঁদেছি। ফালিয়াদহাকু কলিলান ওয়া ইয়াবকু কাসীরা। ও বান্দারা, বেশি বেশি কাঁদবা, কম কম হাসবা। বেশি বেশি কাঁদবা, কম কম হাসবা। আব্বাজান বললেন, হাওয়া আসো, 350 বছর পরে আল্লাহ যখন এক জায়গা কইরে দিছে, হয়তো দুইজন মিলে যদি আজকে আল্লাহর দরবারে হাত উঠাই, আল্লাহ মনে হয় আমাদের হাত দুইখানা ফেরত দিবে না। আল্লাহ হয়তো দোয়া কবুল করবে। আব্বাজান হাত উঠাইলেন, অঝোরে কাঁদতেছে, চিৎকার দিয়ে কাঁদতেছে। মক্কা মদিনার যে স্মৃতিগুলি আজও রয়ে গেছে এই মরুর দেশে। মক্কা থেকে মদিনায়, মদিনায় থেকে যখন মক্কায় যাই, 450 কিলোমিটার পথ শুধু মরুভূমি। তখন মনে পড়ে গেল আমার দয়ার নবী এখানে পায়ে হেঁটে কখনো বা ওই উটের পিঠে উঠে মক্কা থেকে মদিনায় আসছে। মোহতারাম হাজিরিন, মনে পড়ে গেল আব্বাজান যেখানে বসে দোয়া করলেন, মালিক 350 বছর পর আমাদের মিলন ঘটাইছো। আয় আল্লাহ, যখন জান্নাতের ভিতরে ছিলাম ওই জায়গাটার কথা জান্নাতের গেটের ভিতরে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক রে, ওই জান্নাতের গেটের ভিতরে দেখেছি তোমার নামের সঙ্গে যেই নাম তুমি লাগাইয়া রাখছো, জড়াইয়া রাখছো, ওই নামের উসিলায় আজকে তোমার কাছে মাপ চাই। আল্লাহ, আজকে তুমি আমাদের 350 বছর পরে যখন হাত উঠাইলাম, হাওয়াকে যখন পাইলাম, ওই নামের উসিলায়ও যদি হয়, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়াই দাও। উপর থেকে আওয়াজ এসে গেল, আদম রে, এতদিন তোরা কেঁদেছিস, আমি আল্লাহর দয়া হয় নাই। আজকে যখন আমার হাবিবের নাম ধরে দোয়া করছিস আর তার ওসিলা মাপ চাইছিস, আদম রে যা, আমি তোমাদের দুইজনকেই মাফ করিয়া দিলাম। এই জায়গাটা যারা দেখছেন হাত উঠান তো দেখি কষ্ট কইরা, যদিও ঠান্ডা। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। এইবার নিয়োগ করেন, সবাই হাত উঠাবেন চাদরের ভিতর থেকে বাইর কইরা। আল্লাহ সবাইকে যেন ওই মক্কা মদিনার মুসাফির না বানাইয়া আল্লাহ যেন কবর না না। সকলে চিৎকার দিয়ে বলতে হবে আমিন। মুখ খুলে জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, বারবার মক্কা মদিনার মুসাফির বানাইও। সকলে আরেকবার জোরে বলেন আমিন। কেন হাত তুলতে বলছে জানেন? মুফাসসিরিনে কিরাম বলেন, আল্লাহর কোন সাক্ষ্য দিবার যখন আল্লাহর পাগলের হাত ওঠায়, যদি আল্লাহর কুদরতি হাত দিয়া কোনো না কোনো দিন থাবাটা হাত দিয়ে দৌড়ে বসে, বান্দা ধরছি, তাহলে আমার আপনার কপাল খুলিয়া যাবে। বন্ধুরা আমার,
কথা খুব সংক্ষেপ। এখানে যারা বসা আছি, এখান থেকে শুরু করে 2 কিলোমিটারের ভিতরে 2টা কবরস্থান। এখানে যারা বসা আছি, এমন কোন লোক নাই প্রিয়জন আপনজন হারাইয়া ফেলাইছেন। গভীর রাত, ঠান্ডা, কতগুলি পোশাক আমরা গায়ে দিছি, তারপরও ঠান্ডা বসতে কষ্ট হচ্ছে। এই বসাটা যেন আল্লাহর জন্য হয়। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। এখানে বড় কোনো বক্তা নাই, সবাই আমরা নিজেরাই। মৌলানা আবু সাইদ সাহেব আমার পরে আইসে দোয়া করবেন সংক্ষিপ্ত বয়ান কইরা। আল্লাহ যেন মজলিসকে কবুল করে, সকলে জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, মক্কার মদিনা এমন একটা জায়গা, মক্কা প্রথম অক্ষর মিম, মদিনা প্রথম অক্ষর মিম, বলবেন না সুবহানাল্লাহ? মদিনার প্রথম অক্ষর মিম, মাদ্রাসার প্রথম অক্ষর মিম, নবীজির প্রথম অক্ষর নামে মিম, বলবেন না সুবহানাল্লাহ? কি একটা সংযোগ আল্লাহ লাগায় রাখছে। মুহতারাম হাজিরিন, মক্কা মদিনা আল্লাহ যাদেরকে তৌফিক দান করেছেন, পয়সার জোরে যাওয়া যায় না। আমি গত পূর্বকান্দিও বলেছি, আপনাদের এইখানে 18 বছর বারবার আল্লাহর কাছে আবেদন করেছি, আল্লাহ মক্কা মদিনায় নিও। কিতাবে পড়েছি, কোরআন শরীফে পড়লাম, যেখানে কোরআন নাজিল হলো ওই জায়গাগুলি চোখে দেখা যে কি শান্তি, যারা গেছে শুধু এরাই বুঝতে পারে এর মজাটা কি। মদিনা মসজিদে যখন ঢুকি বাজান, প্রথম নবী মসজিদের নবীজির রওজার ওই সবুজ গম্বুজ যখন চোখে আসে, একটু চিন্তা করে দেখেন, যে নবীজির উপরে কোরআন নাজিল হলো, সাহাবায়ে কেরাম জীবন দিলেন নবীজির মহব্বতে, আল্লাহর হুকুমে। ওই দরদি নবী ওই সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে। হাজী সাহেবরা যখন সালাম দেবার জন্য লাইন ধরে ঢুকতে থাকে, এক দরজা দিয়ে ঢুকি, আর এক দরজা দিয়ে বেরিয়ে যায়। নবীজির রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেওয়াটা যে কি মজা, মনে হয় আমার জীবনে এর চাইতে বড় আর কোনো শান্তি নাই। আমার সাথে রফিক ভাই বলতেছে, হুজুর কেমনে সালাম দিব? আমি বললাম যে ভাই, বড় আকারে সালাম দিতে পারেন আর না পারেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ওই বাংলার জমির শৈলডুবি থেকে আমি মুসাফির, আপনার একজন নগণ্য উম্মত এসে হাজির হইছি, আপনার রওজার পাশে দাঁড়াইয়া সালাম দিলাম। আমাদের তো সেই কান নাই যে সালামের জবাবটা আমরা নিজ কানে শুনবো। বন্ধুরা আমার, এমন কোনো জায়গা নাই। প্র্যাকটিক্যাল ওয়াজ বাজান। সোহাদায়ে উহুদ মদিনার খুবই নিকটে 70 জন সাহাবী শুয়ে রয়েছে, শাহাদত বরণ করেছিলেন 70 জন সাহাবী। বাজান, মসজিদ নববীর সাথে জান্নাতুল বাকি কবরস্থান, 10,000 সাহাবী এখানে শুয়ে আছে। ফাতেমার কবর জান্নাতুল বাকির ভিতরে বাজার। সবুজ গম্বুজটা যখন চোখে পড়েছে, আমার মনে হয় এর চাইতে স্বাদের আর মজার কোনো জিনিস নাই। নবীজির মহাব্বত, নবীজির সুন্নতের উপরে আমল। আপনি যে কর্ম করে খান, কর্মটা যদি হালাল হয়, ব্যবসা করেন, ব্যবসা যদি হালাল হয়, কর্ম করেন সেটা যদি হালাল বেতনের টাকা হয়, হালালের উপর দিয়া আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, বিবিকে পর্দায় রাখেন, বাচ্চাদেরকে দিন শিখান, নিজে নামাজ পড়েন, বিবি নামাজ পড়ে, মনে করবেন এই ঘরটা জান্নাতি ঘর। চেষ্টা করেন, সম্ভব।
বিবিকে পর্দায় রাখা, বাচ্চাদেরকে দিন শেখানো, নিজে দিনের উপরে থাকা, এই ফ্যামিলি, এই পরিবার, এই ঘর জান্নাতের এক টুকরা। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। বললেন এত কিছু মাইনে কি করা যায়? চলা যায়? এই ডিজিটাল আধুনিক যুগে কে বলছে চলা যায়? সম্ভব, এখনো সম্ভব। কেউ যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ তার জন্য হয়, চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সারাদিন কামকাজ ব্যস্ততা সেরে গভীর রাত্রে মসজিদ নববীতে রিয়াজুল জান্নার ভিতরে 2 রাকাত নামাজ পড়তেন, অজরে রুনাজারি করতেন। মালিক, সারাদিন রাষ্ট্র পরিচালনায় ব্যস্ত ছিলাম, জানি না আমার দ্বারা কোনো অন্যায় ভুল হয়েছে কিনা, আমি ওমরের জানা নাই। নবীজি আপনার কাছে দরখাস্ত, আল্লাহ যদি আমার পক্ষ থেকে জানতে শরীরে অন্যায় ভুল করি নেই, তারপরও যদি হয়ে যায়, নবীজি আপনি আল্লাহর কাছে বলে দেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। রিয়াজুল জান্নার ভিতরে খুব নিকট, একেবারে রওজা শরীফ। 2 রাকাত নামাজ পড়ে কোন একটা ইঙ্গিত ওমর রাদিয়াল্লাহু আনহু পাইতেন, আভাস পাইতেন। একদিন অনেক রাত হয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়া দোয়া করতেছে, কোন ইশারা ইঙ্গিত উনি পাচ্ছেন না, বুঝতে পারতেছেন না। উনি মনে করতেছেন তাহলে আজকে আমার কোনো রাষ্ট্র পরিচালনা হয়তো বা কোনো ভুল হয়ে গেছে। যে আল্লাহর জন্য হয়, আল্লাহ তার জন্য হয়, এই কথাটুকু বুঝে এই কথা শেষ করব। মুহতারাম হাজিরিন, চমৎকার কথাটা যদিও অনেকের জানা, কিন্তু বিভিন্নটি ঘুরে ফিরে জানা, একটু সোজা করে দিতেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর এখন রাষ্ট্রপ্রধান, অর্ধজাহানের খলিফা। দেশের দায়িত্বশীলটা যদি আল্লাহ বলা হয়, মানুষ শান্তিতে থাকবে না অশান্তিতে থাকবে? শান্তিতে থাকবে। আল্লাহ আমাকে তো চাপাই লাগছে, হুজুর নামাজ কালাম আল্লাহ বিল্লাহ যা কিছু এটা মাদ্রাসার মসজিদের ভিতরে, বাইরে এগুলোর আর দরকার নেই। এইটাও একটা ঈমান হারানোর কথা। আল্লাহ বুঝদান করুক। ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেছে, কিন্তু ইশারা ইঙ্গিত পান না। উনি নীরব হয়ে গেলেন যে আমি তো কোনো ইশারা ইঙ্গিত প্রতিদিন যেভাবে আমি বুঝতে পারি, আজকে আমার মনে শান্তি পাচ্ছে না। খালি কেনই জানি মনে সাক্ষী দিচ্ছে আমার রাষ্ট্র পরিচালনা আজকে কোনো না কোনো ভুল বা অন্যায় হয়ে গেছে। উনিও উঠতেছেন না, আবার 2 রাকাত নামাজ পড়লেন দীর্ঘক্ষণ, এরপরে দোয়া করতেছেন, কোনো মনে শান্তি পাচ্ছেন না, কেমন যেন একটা অশান্তি ওনার পিছনে লেগে আছে। বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মনের ব্যথা নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যেয়ে যখন বিছানায় শুইলেন, ঘুমের ভিতরে স্বপ্ন দেখে রহমতের নবী আয়েশা হাজির হইয়া ওমরকে ডাক দিয়া বলতেছেন, ওমর কালকে রাত্রে সকালবেলার ফজরের নামাজ তুমি ওই মসজিদ অমুক মসজিদে যায় পড়বা, মসজিদে ফজরের নামাজ পড়বা। তুমি ফজরের নামাজ পড়ে ওই এলাকাটা একটু বিচরণ করবা। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুম ভাঙলেন, স্বপ্নের হাকিকত বুঝতে পারলেন না, পেরেশান হয়ে গেলেন, এখন আর ঘুমে ধরে না। হযরত ওমর তড়িঘড়ি করে ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ে স্বপ্নে নবীজিকে দেখেছে, শুকরিয়া আদায় করেছে। শুকরিয়া আদায় করে পেরেশান রাত্রে বাইরে পড়লেন। কি ইশারা করলেন আমার দয়ার নবী? যেখানে নামাজ পড়বার কথা বললেন, হযরত ওমর ছদ্মবেশে রুমালটা দিয়া মুখটা বাঁচাইয়া ছদ্মবেশে ইমাম সাহেবের পিছনে মসজিদে নামাজ পড়লেন। নামাজ পড়লে ওখানে কিছু আমল করবার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর বাইরে গেলেন। বের হইয়া এলাকার ভিতরে ঘুরতেছে, হঠাৎ করে কোন এক বাড়ি থেকে আওয়াজ আসতেছে, কোন এক বাড়ি থেকে আওয়াজ আসতেছে, মারে ছাগলগুলি দহন করো, বেলা ওঠার আগে বাজারে দুধ বিক্রি করার চেষ্টা করতে হবে।
দুধ দহন করছে। মারে দুধ কতটুকু হয়েছে? বলে মারে 1 কেজি তো পুজে না, একটু কম হয়ে গেছে। বলি কর, পানি দে। মা তুমি কি বলো? তুমি নামাজ পড়িয়া তাহাজ্জুদ পড়ছো, ফজর নামাজ পড়লে, নামাজ পড়িয়া যাই নামাজে বইসে তসবিহাতে কইরিয়া তাসবিহাত আদায় করতেছো, দুধে পানি দিতে বলতেছো। হ্যাঁ পানি দে। 1 কেজি তো পুজো না, পানি দাও। 1 কেজি পূজাও। মারে ওমর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করেছেন, আল্লাহর হুকুমটার প্রতি পুরা জোর দিচ্ছেন যে আমার এরিয়ার ভিতরে কেউ কোনো খাদ্য ভেজাল দিতে পারবে না। ভাই তোর ওমর কি এই জায়গায় বসা আছে? ওমর ওমর করতেছ, ওমরের কি খাইয়ে কাম নাই? সেই জায়গায় সে বসা থাকবে? এই কথা কখন ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে বাকি রইল না, উনি চলে গেলেন। যাইয়া প্রশাসন পাঠাইছে, যাও এই বৃদ্ধ বাড়িতে যাও, বৃদ্ধার বাড়ির বৃদ্ধার একজন মেয়ে আছে। সব ক্ষমতার মালিক কে? জোরে বলেন, সব ক্ষমতার মালিক কে? বাজান কবরে যাইয়ে বুঝবেন সব ক্ষমতার মালিক কে। এর আগে তো বোঝার অনুভব করতে পারি না। এরপরে বৃদ্ধার মেয়েকে আনাইছে। এই বলি, তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব। বলবেন না সুবহানাল্লাহ? আমিরুল মুমিনিন কি ব্যাপার? আগা নাই, মাথা নাই, কথা নাই, বার্তারা নাই। আমার মেয়ের সাথে আপনার ছেলের বিবাহ কোন দিক দিয়েই তো মিল পড়ে না। কি দেখে আমার মেয়ের সাথে, আপনার ছেলের সাথে আমার মেয়ে আনবেন কি, কোন কারণে? বলে বুড়ি তুমি বেশি সুবিধা না, কথা বলবা না, ফাঁস করে দেব। আশ্চর্য ব্যাপার, আমি সুবিধা না আমার মেয়ের সাথে, তাহলে আমার সাথে আত্মীয় করবেন কিভাবে আপনি? বলে হ্যাঁ এটা তোমার মেয়ের গুণের কারণে। তুমি সুবিধা না কেন? সুবিধা না তুমি দুধে পানি মিশাইতে বলছো। বলে এই ঘটনা, আপনার পাওয়ার তাহলে ওই পর্যন্তই শেষ, আর সামনে আগাইতে পারেন নাই। বলবেন না সুবহানাল্লাহ? আমিরুল মুমিনিন আমার মেয়ের গুণাগুণ দেখা আপনার ছেলের সাথে আমার মেয়ের বিবাহ দিবেন, কিন্তু আপনি একবারও জানতে চাইলেন না যে আমার গুণাগুণ কিছু আছে কিনা। এখানে একটা প্রশ্ন এসে গেল না? আমিরুল মুমিনিন হতবাক। বৃদ্ধ মহিলা তোমার কি গুণ আছে? তুমি তো দুধে পানি মিশাইতেই বলছো, তুমি সুবিধাজনক না, এটা তো আমার বোঝা হয়ে গেছে। বলে শোনেন, আমার মেয়েকে জিজ্ঞাসা করেন, আমি কোনদিন আগে পরে কোনদিন দুধে পানি মিশাইতে বলছিনি। এই মেয়ে বলো, সত্য কথা বলবো, আমি তোমার খুব ভালো মনে করছি, তুমি কি আগে তোমার মায়ের কোনোদিন পূর্বে কোনোদিন কি দুধে পানি মিশাইতে আর বলছিল কোনোদিন? বলতেছে না, তা তো কোনোদিন বলে নেই। বলে আমার রাষ্ট্রপ্রধান দুধে পানি মিশাইতে বলছি, তোমার পাওয়ার ওই পর্যন্ত শেষ হয়ে গেছে। ওমর আমি জানি আজকে ফজরের নামাজের পরে আমার বাড়ির কিনারা, আমার ঘরের কিনারা ওমর কান লাগাইয়া বসা থাকবে। আর বলবেন না সুবহানাল্লাহ? ও টাকা দিয়া না হুজুরের জ্বর উঠে যেতে এতক্ষণ সুবহানাল্লাহ। তুমি শুধু জানো যে আমার মেয়ে পানি মিশাইতে রাজি হয় নাই, তাই মনে করছো আমার মেয়েটা ভালো, আল্লাহওয়ালা, খোদা ভীরু, তাকওয়াওয়ালা মেয়ে আমার। কিন্তু ওমর আমি তো এইটুকু জানি, তুমি এই মুহূর্তে আমার ঘরের পার্শ্বে বইসা তুমি আমাদের কথাগুলি শুনতেছো। এখন ওমরের তো আচনাক, উনি তো খুব টেকনিশিয়াল ছিলেন, বৃদ্ধ মা এই কথা গভীর রাত্রে
আমি আর আমার আর একজন জানে, আল্লাহ জানে, আর থেকেও জানে না। তুমি জানলে কেমনে? ওমর তুমিও জানলে জানছো, আমিও ওই রকমই জানছি। শুধু কি তাই? আরো শুনবা? হ্যাঁ, মজার গল্প তো। বলেন বৃদ্ধ মা, বলেন আপনার আর কি আছে? বলো সর্বশেষ মসজিদে নববীর রিয়াজুল জান্নার ভিতরে বসে বারবার 2 রাকাত নামাজ পড়তেছিলে আর দোয়া করতেছিলে, আল্লাহ তোমার কাছে মাপ চাই। নবীজি আপনি বইলে দেন, আল্লাহ যেন আমার ভুল ত্রুটিকে মাফ করে দেয়। ওমর কথা কি ঠিক আছে? তোমার ভিতরে পেরেশানি আসছিল ওমর। ওই সময় আমার দরদের নবী, আমার দয়ার নবীর সাথে আল্লাহর সঙ্গে সরাসরি আমি কথা বলতেছিলাম। নবীজি আমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার স্বামী ইন্তেকালের পরে আমি মহিলা মানুষ, পর্দার খেলাপ করি না, এই জন্য আমার মেয়ের বিবাহের উপযুক্ত বয়স হয়ে গেছে। আমি বারবার আজকে আল্লাহর কাছে আবেদন করেছি, আল্লাহ যতদিন আমার নবী বেঁচে ছিল ততদিন আমার দয়ার নবী খোঁজ খবর নিয়েছে, আমার কোনো সমস্যা হয় নাই। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, বর্তমান ওমর প্রেসিডেন্ট, আমার কোনো খোঁজ খবর নেয় না। আমার তো স্বামী নাই, আমার তো ছেলে নাই, কেউ নাই। আমি আর আমার মেয়ে, এই মেয়ে বিবাহর উপযুক্ত, কার কাছে আমি বলবো? মহিলা মানুষ। আল্লাহ তোমার কাছে বললাম, নবী থাকলে নবীজির কাছে মনের কথা বলতাম। যখন মনের কথা বলবার মতো কোনো জায়গা নাই, আল্লাহ তোমার কাছে আবেদন করলাম, এইটার ব্যবস্থা তুমি কইরে দিবা। সব কিছুর মালিককে। কবরে যায় 3টা প্রশ্নের জবাব দিতে হবে, এই জন্য নিজেকে তৈয়ার করে যায়। কোন দিন যেন মৌতের ডাক এসে যায় বাজান, প্রথম প্রশ্ন হবে মার রব্বু, কত মার রবকে, আমাদের রবকে। কবরে যায় প্রশ্ন করা হবে যে কবর সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, অন্ধকার কবর। ওই কবরস্থানের দিকে তাকায় দেখেন, উজির কাকামদের কবরস্থানের দিকে খেয়াল করে দেখেন, কারো বা মা, কারো বা বাবা, কারো বা ভাই, কারো বা বোন, কারো বা বিবি, কারো বা ছেলে, কারো বা মেয়ে অন্ধকার কবরে চলে গেছে, ধরা খাইয়ে গেছে। জানি না তাদের কবরে কি অবস্থা হইতেছে বন্ধু। কবরে রাখার পরে প্রথম প্রশ্ন হবে তোমার রবকে। ওই দিন যেন আমি আল্লাহর নামটা জবান দিয়ে বলতে পারি, আল্লাহ যেন আমাদের জবানটাকে জারি করে দেয়। আল্লাহর জন্য যারা বলেন আল্লাহ, আল্লাহ যেন আমাদের জবানে আল্লাহর নামটা বেশি বেশি নিবার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। মার রব্বুকা, কবরে প্রথম প্রশ্ন হবে কেমনে থাকবো কবর, অন্ধকার কবর। আপনি যদি মাঝে মধ্যেই কবরের মুরাকাবা করবেন বাজান, মাথাটাকে নিচে করে দেখবেন কেমনে শোয়ে রাখবে, কেমনে গোসল করাবে। হাত আছে, হাতের শক্তি নাই, পা আছে, পায়ের শক্তি নাই, জবান আছে, কথা বলার শক্তি নাই। ও আল্লাহর পাগলেরা, আর কতদিন আল্লাহ থেকে দূরে থাকবা? যে আল্লাহ তো দয়া করে মায়া কইরা আল্লাহ আমাদেরকে বানাইছে, আল্লাহর কুদরতে হাত দিয়ে মুখটার সৌন্দর্য দিয়ে দিছে, যে আল্লাহ তো নিয়ামত খাওয়াইতেছে, আল্লাহ কিছুদিন দুনিয়ার ভিতরে ঘুরাইয়া ফিরাইয়া যেই আল্লাহ আবার কবরে নিয়ে যাবে, এটা হলো পরীক্ষার হল। আল্লাহ যেন আমাকে, আপনাদের সকলকে আল্লাহকে বন্ধু বানাইয়া অন্ধকার কবরে যাবার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আল্লাহ ওই অন্ধকার কবরে তুমি বেঈমান বেনাবাজি বানাইয়া দিও না,
কেমনে থাকবো অন্ধকার কবরে? একবার শুধু কবর দিতে পারলে হয়। কেউ খবর নেবার সুযোগ পায় না রে বাজান। যতই আপনজন হোক, মরতে দেরি আছে, কবরে রাখতে দেরি নাই। কিছু নিয়ে কবরে যাওয়া যায় না ও বাজান। এই জন্য আসেন আল্লাহর ভয়ে তাকাইয়া হালালের ভিতরে আসি। যতক্ষণ আমরা হালালের ভিতরে থাকবো, আমাদের ইনেক আমল মজবুত হবে, আল্লাহর প্রতি মহব্বত পয়দা হবে, আমলের প্রতি মহব্বত পয়দা হবে। হারামের ভিতরে তাইকা বাজান মনে রাখবেন কোনোদিন ওই জিনিসটা সম্ভব না। আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও। এই গভীর রাত্রে আল্লাহ, শীতের রাত্রে, কনকনে রাত্রে কতজন আজকে এখন বিছনার নিচে শুইয়া, লেপের নিচে শুইয়া আমরা লেপ খাতা ছাইড়া তোমার মহব্বতে দিনের কিছু কথা শুনবার জন্য, তোমার বাবার জন্য আল্লাহ তুমি মাফ করে দিবা, এই আশায় আমরা এখানে আসছি রে আল্লাহ। আল্লাহ তুমি যদি মাফ না করো আর যাওয়ার জায়গা নাই, চাওয়ার জায়গা নাই। এই জন্য আসেন ও বাজান, তালুকদার বাড়ির উঠানের ওয়াজ এখন তালুকদার বাড়ির উঠান না, এটা হলো জান্নাতের বাগান। এটাকে ফেরেশতারা ভিডিও করতেছে বাজান। চতুর্দিক দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আসমান পর্যন্ত ভিড় করিয়াছে। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? ও বাজান, এই ফেরেশতাদের আমিনের সঙ্গে প্রত্যেকটা শব্দে তারা আওয়াজ দিতেছে, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে না, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। জোরে বলেন আমিন। দুনিয়া টাকার জায়গা না, কোনো কিছুতেই বান্ধন রাখতে পারবে না। ও বাজান, কবরের কথা স্মরণ করি, মরণের কথা স্মরণ করে আসেন আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর মহব্বত নিয়া, আল্লাহর গোলামি কইরা আল্লাহ যেন আমাদেরকে অন্ধকার কবরে যাবার তৌফিক দান করে। সকলে জোরে বলেন আমিন। ও বাজান, জানি না কার জীবনের শেষ মাহফিল, কারো আমাদের জানা নাই কার জীবনের শেষ মাহফিল, শেষ মুনাজাত, শেষ তওবা আমাদের কারো জানা নাই। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়ে দাও। আমার মহব্বতের ভাইরা বাবাদের এখানে বসছে, আয় আল্লাহ প্রত্যেকের দিলটা মনটা নরম হয়ে গেছে। আল্লাহ জনে তালুকদার বাড়ির মাহফিলকে কবুল করে। সকলে জোরে বলেন আমিন। আমরা ঠান্ডার ভিতরে আল্লাহ তোমার জন্য বসে রয়েছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও। আল্লাহ হাত উঠাই আবেদন করছি, আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া কবরে নিও না, তোমার পাগল না বানাইয়া কবরে নিও না। আল্লাহ তুমি তোমার নবীজির খাঁটি উম্মত না বানাইয়া কবরে নিও না। আল্লাহ আমাদের সকলকে যেন মাফ করে দেয়। সকলে জোরে বলেন আমিন।